দিন তো ভাত খাই না। বাঙ্গি আছে না? হুম, মার্চের বাঙ্গি হুম। ওই সময় পাওয়া যায়। ওইটাই খাচ্ছিলেন শুধু? ওইটা ওই খাইতাম মাঝে মধ্যে পাইলে, আর কোনো খাওয়া নাই। হাঁটা, এই এই করা। আবার কেউ বলতেছে আর্মি আসতেছে, দৌড় দাও। এই অনেক ঘটনা, আমি তো অনেক ছেড়ে বলছি। যাই হোক, আম্মা তো তখন মানে তখন আবার আব্বা ঢাকায় চলে আসছে আমার বড় ভাইকে নিয়ে। এপ্রিল মাসে ঘোষণা হইল যে যারা সরকারি চাকরি করে তারা যদি আ র ই না করেন, চাকরিতে জয়েন না করেন তাহলে চাকরি চলে যাবে এবং দেশদ্রোহী হবে। তা আব্বা তো, আমরা তো চাকরির উপরে ডিপেন্ড করি। আব্বা মাকে বড় ভাইকে নিয়ে চলে আসলো। সে আবার মেট্রিক ক্যান্ডিডেট। তা আব্বা বলল যে, "কতদিন কি হয় না হয় ঠিক নাই, চলো যাই। তুমি আমার সাথে চলো, পরীক্ষা দাও।" আব্বা নিয়ে আসলো আমাকে রেখে। মায়ের কি একটা স্মৃতি বলতে পারেন যেটা সবচাইতে আপনার স্মরণীয় হয়ে আছে? বলতে পারি। আ আ এটা মুক্তিযুদ্ধের ৭১ এর যুদ্ধের সময় আমরা যখন ২৬শে মার্চ গ্রামের দিকে রওনা দিলাম। মা ছিলেন অসুস্থ। ঢাকা মেডিকেলে ছিলেন। তার পেট অপারেশন হয়েছিল। এটা ফেব্রুয়ারি এই মার্চের এই ৫-৬ তারিখে অসুস্থ হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলো। আমরা তখন থাকতাম পুরান ঢাকায় গিয়েছিলাম। আমরা কিন্তু থাকতাম মোহাম্মদপুরে। কিন্তু আমরা জানুয়ারি মাসে চলে গেছিলাম পুরান ঢাকাতে? পুরান ঢাকাতে, আমাদের এক আত্মীয়র বাড়িতে থাকতাম। ওইখানে মা অসুস্থ হয়ে গেলেন এবং তখন ওখান থেকে ঢাকা মেডিকেল কাছে ছিল। আর তখন তো অত হসপিটাল ছিল না। মাকে ভর্তি করা হলো এবং প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছিলেন আমার আম্মা। তো যাই হোক, আব্বা ২৫ তারিখ সন্ধ্যার সময় আম্মাকে নিয়ে আসলেন, মাকে। একটা আ বেবি ট্যাক্সিতে করে আমরা তখন ওই খেলতেছি। মা তো হসপিটালে। ধরেন সেই ৭ তারিখ বা ৬ তারিখ থেকে হসপিটালে। আমরা বিকেলবেলা আমার ওই ভাতিজাটা যাদের বাসায় আমরা ছিলাম, তার সাথে খেলছি। হঠাৎ করে দেখি বেবি ট্যাক্সি আসলো। তা নামলো, আব্বা মাকে দেখি ধরে নামাচ্ছে। তা সবাই যে আমার বড় ভাই বলল যে, "মাকে নিয়ে আসলেন যে আজকে তো আনার কথা না।" আব্বা বলল যে, "আমার জানি কেন ভাল লাগছিল না আজকে।" এটা ২৫ তারিখ সন্ধ্যায় কিন্তু। ডাক্তাররা ছাড়তে চায় নাই। আমার মনে হলো না বাসায় নিয়ে যাই। টানল না। তো ডাক্তার তাও বলে যে, "উনার তো সেলাই কাটা হয় নাই।" আর তখন তো এমন না যে আজকে অপারেশন হলো ২ দিন পরেই বাসায় চলে যায়। ও তখনকার চিকিৎসা বিজ্ঞানও এত। অনেক স্লো ছিল আরকি। হ্যাঁ, তো যাই হোক, তা আমরা তো খুশি যে মা চলে আসছে। কিন্তু মা যে কতটুকু অসুস্থ এটা তো আর আমরা মানে জানতেন না। জানতাম না, বুঝি নাই। ওই বয়সও তখন ১২-১৩ বছর, অতটা বুঝি নাই বয়স। তো যাই হোক, আম্মার ঘরে নেওয়া হলো। আমরা এই তো খুব খুশি। আব্বা বলল যে, তু আমার বড় ভাইকে বলল যে, "তুমি গ্রামে চলে যাও।" আর যে বাসায় আমরা ছিলাম, আমার চাচাতো ভাইয়ের বাসায়, উনার ছেলেকে বলল যে, ওর নাম ছিল বুলবুল। বুলবুল আর আমার বড় ভাই ২ জন গ্রামে যাবে। আমাদের বাড়ি তো পাশাপাশি। চাচাতো ভাইয়ের বাসা আর আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। কিন্তু আমরাও থাকি না, ওরাও থাকে না, তালা মারা থাকে। তো আব্বা বলল যে, "তোমরা গিয়ে একটু পরিষ্কার-টরিষ্কার করো। আমরা আ কালকে ভোরবেলা তোমরা যাও। আর আমরা ৭-৮ দিন পরে চলে আসি। তারপরে আবার দেশ শান্ত হলে আমরা সংসদ বসলে আমরা আসবো। অন্তত আর এখানে না থাকি।" আমি আব্বার বললাম, "আব্বা আমিও যাই।" তা বলে, "তুমি যাবা? তুমি তো ছোট।" মানে আমার বড় ভাই যাবে। আমি কই, "না আমি আব্বা যাই।" তো কচ্ছে, "যাও।" রাত্রে কি মানে সেই ৯ টার দিকে। খুব খুশি যে যাবো। তো তারপর তো ১২ টার সময় শুরু ম্যাসাকার হলো শুরু হয়ে গেল। শেষ। ২৫ তারিখ গেল। ২৬ তারিখে তখন তো আর কিছু করার নাই। গোলাগুলি, মারামারি সব জানলাম আরকি, আব্বা শুনলেন। ওই ২৬ তারিখে আমরা ওই ১ ঘন্টার জন্যে, ২৬ না ২৭ তারিখে যেন, শুক্রবার দিন। ১ ঘন্টার জন্যে ওটা আমাকে দেখতে হবে যে ২৫ তারিখ কি বার ছিল, ২৬ তারিখে কি বার ছিল। আমরা শুক্রবার দিন আরকি বের হলাম ঢাকা থেকে। ওই ১ ঘন্টার জন্য কারফিউ শিথিল করেছিল ওই সময় ওরা। চলে গেলেন। ওই সময় আমরা ওই পুরান ঢাকা থেকে জিঞ্জিরা পার হয়ে ওই পারে চলে গেলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাই হোক, তারপরে অনেক ঘটনা। আম্মার তো পেটের অপারেশন হয়েছে। আম্মার এই কাটা কাটা হয় নাই। সেলাই কাটা হয়নি। সেলাই কাটা না, আরো ৭ দিন ৮ দিন পরে কাটা হইতো। আব্বা তো আগেই নিয়ে আসছে। ওইভাবেই আম্মাকে আমরা ৩ দিন ধরে এই একটা ওই মতো এরকম বাঁশের মতো নিয়ে আব্বা ২ টা লোক ঠিক করলো কাঁধে কইরা, তারপরে হেঁটে গেলাম। তো আমাদের এই
এক আত্মীয়র বাড়িতে। এই ২ দিন গেলাম। মানে রাস্তা দিয়ে এইভাবে হাঁটতে, হাঁটতে। এইভাবে হ্যাঁ। একদম। একটা জায়গায় একটু লঞ্চে গেলাম। তখন আমরা শুনলাম যে আমাদের মোহাম্মদপুরের বাড়ি পুড়ায় দিছে, জ্বালায় দিছে। মোহাম্মদপুরে যে বাসা ছিল। তো যাই হোক, তারপরে আমরা নেমে আবার হেঁটে কতদূর গেলাম। ৩ দিন পরে যখন আমরা যাই ওই বাড়িতে, তখন ওই ভাড়ের ভিতরে করে ওই যে বাঁশের, বাঁশের। আর মধ্যে একটা ওই যে এরকম কি বলে? খাঁচির মতন। ওইটার ভিতরে আম্মাকে বসায়া তারপরে আর আমরা হেঁটে, হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় আমি ওই বাড়িতে যখন যাবো, আমাদের দূর সম্পর্কের আত্মীয়র বাড়ি। পিপুলিয়া নাম জায়গাটা, দোহারে বা মানে নবাবগঞ্জে পড়েছে এটা। আ আমি মাকে বললাম কি, "মা আমরা আজকে ভাত খাবো না?" ৩ দিন তো ভাত খাই না। বাঙ্গি আছে না? হুম, মার্চের বাঙ্গি হুম। ওই সময় পাওয়া যায়। ওইটাই খাচ্ছিলেন শুধু। ওইটাই খাইতাম মাঝে মধ্যে পাইলে, আর কোনো খাওয়া নাই। হাঁটা, এই এই করা। আবার কেউ বলতেছে আর্মি আসতেছে, দৌড় দাও। এই অনেক ঘটনা, আমি তো অনেক ছেড়ে, ছেড়ে বলছি। যাই হোক, আম্মা তো তখন মানে চোখ দিয়ে পানি চলে আসলো। বলে যে, "হ্যাঁ বাবা, তুমি তো অবশ্যই খাওয়াবে। আমাদের অত বড় আত্মীয় না হইলেও তো মানে কাছের আত্মীয় না হলেও তারা নিশ্চয়ই খাওয়াবে তোমাদের।" তো ৭১ এ কি আসলেই এরকম ভয়ংকর কিছু হয়েছে? যাই হোক, এই প্রসঙ্গে হয়তো আমরা মানে অন্য কোনো প্রোগ্রামে হ্যাঁ, ওটা বলব। আলাদা একটা প্রোগ্রাম করা তা যেতে আরেকটা পারে। ব্যাপার আমি একটু না তারপরে বলি, হ্যাঁ, ও তারপরে শেষ তারপরে তো করেন। ওই বাড়িতে গেলাম। সেই সন্ধ্যার পর যেয়ে পৌঁছাইলাম। পরে ওরা ঠিকই ছোট গুড়া মাছ দিয়ে ইয়ে দিয়ে বেলে মাছ, বেগুন দিয়ে রান্না করছে, চচ্চড়ি করছে ওই বাসায় যে বাড়িতে গেলাম। ওনাকে আমি জীবনেও দেখিনি। আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তারপরে খাওয়া-দাওয়া করে ঘুমাইলাম। মানে আম্মাকে বললাম, "অনেক ভাল লাগতেছে আজকে মা।" আম্মার চোখের এমনি অসুস্থ। যখন গ্রামে, তারপরে আবার ওখান থেকে আবার ৭ মাইল যেতে হবে আমাদের গ্রামে। তারপরে যাই হোক গেলাম হইলো মার্চের ২৬ তারিখে, ২৭ তারিখে রওনা দিলাম ধরেন। আমরা গিয়ে পৌঁছালাম এপ্রিলের ১ বা ২ তারিখে। এই ২০ মাইল আমাদের বাড়ি এখান থেকে, ঢাকা শহর থেকে ৪ দিন। যাইতে এই প্রায় ৪ দিনের ৪-৫ মতো দিন সময় লাগলো লাগে। আরকি। ওইখানে যাওয়ার পর আমার আম্মার যখন এর ভিতর তার কোনো দেখা-দেখি নাই, ওষুধ নাই, কিছু নাই। যখন এটা ব্যথা করলো, যখন এটা ওই গ্রামের হাতুড়ে ডাক্তার একজন ছিলেন, উনাকে খবর দেওয়া হলো। উনি ওইটা ব্যান্ডেজটা খুলে মনে করছে কিছু করবে আরকি। হয়তো শুকায় গেছে। দেখে কি এপ্রিলের গরমে ওটা একদম পোকা ধরে গেছে। উহ! পচন ধরে গেছে আরকি মায়ের এই পেটের ভিতরে। ডাক্তার নাই, কিছু নাই। এই অমুকের ছাল দেয়, পাতা দিয়ে এরকম করতে, করতে তো তারপরে আরেকটা ডাক্তার অনেক দূরের থেকে আনা হইলো, নরমাল মানে গ্রামের তো আর ওরকম, আমাদের গ্রাম তো একদম অজপাড়াগা। সে পাকিস্তান আমলেও মানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, কিছুই ছিল না, রাস্তাও নাই। আমাদের ওখানে হচ্ছে আ ১ নাম্বার হচ্ছে হয় হাঁটা পথে, আর মহিলারা পালকি অথবা ঘোড়ার পিঠে। ছোট, ছোট ঘোড়া আছে, ওইগুলোর পিঠে করে আপনি যাইতে পারবেন। ২ জন চড়ে। এরকম আমি প্রচুর যাওয়া আসা করতাম। এটা 70, 69 যখন গ্রামে যেতাম ঘোড়ার পিঠে। আর আম্মাকে নিতাম পালকিতে। আর যুদ্ধের মধ্যে যখন পালকি-টালকি ছিল না, ওই ভাড়ের করে। যাই হোক, তখন এটা পছন্দ হলো। তারপরে এক ডাক্তার আনলো, সে ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে তা আমরা মনে হইছে আম্মা তো আর এই জায়গা থেকে ফেরত আসা সেলাইও কাটা হয় নাই। কাটা হয় নাই। পরে আম্মাকে যাই হোক, পরে ওই ভদ্রলোক কি ওষুধ দিল ডাক্তার, এটা আস্তে, আস্তে শুকায় গেল এবং এটা ওইটা সুতাটা কাটলেন উনি। কিন্তু মায়ের শরীরে মানে অ্যালার্জি শুরু হয়ে গেল। চিৎকার করে কাঁদত। রাত সন্ধ্যার সময় চিৎকার করে ১০ গ্রামের লোক এক করে ফেলে। হুম, এইরকম হুম। মানে ওই অ্যালার্জি হয়ে গেছে শরীরে। এইটার আবার ট্রিটমেন্ট হলো। এইটা প্রায় ১ মাস আম্মা ঘুমাইতে পারে না। এইটা আস্তে, আস্তে ওই শুকাইলো। কিন্তু এইটা হলো। তারপরে আবার আরো ওষুধ-টষুধ দিয়ে এই ১ মাস পরে মা সুস্থ হলেন। তো মায়ের কথা বলাতে, তো মা যখন সুস্থ হলো তখন ধরেন এপ্রিল, জুন মাসের দিকে আম পাকা শুরু হলো। আমার এখনো মনে আছে মা ভোরবেলা, তখন আবার আব্বা ঢাকায় চলে আসছে আমার বড় ভাইকে নিয়ে। এপ্রিল মাসে ঘোষণা হইলো যে য যারা সরকারি চাকরি করেন তারা যদি আ র ই না করেন, চাকরিতে জয়েন না করেন তাহলে চাকরি চলে যাবে এবং দেশদ্রোহী হবে। তো আব্বা তো, আমরা তো চাকরির উপরে ডিপেন্ড করি। আব্বা মাকে বড় ভাইকে নিয়ে চলে আসলো। সে আবার মেট্রিক ক্যান্ডিডেট। তা আব্বা বলল যে, "কতদিন কি হয় না হয় ঠিক নাই, চলো যাই। তুমি আমার সাথে চলো, পরীক্ষা দাও।" আব্বা নিয়ে আসলো আমাকে রেখে। আমাকে একটা ৳৩৫ দিয়ে নৌকা কিনে দিল। বর্ষাকাল আসবে সামনে, তুমি এটা চালানো শিখো। তোমার মাকে নিয়ে যদি আরো ঝামেলা হয়
একটা মজার গল্প শুনলাম। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। যে কথাগুলো শুনলাম এরপরে হয়তো আমরা আরো অনেক কিছু জানবো। দর্শক মণ্ডলী, আমরা ফারুক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু, অনেক মজার কথা শুনলাম। কিন্তু আমরা ব্রেকের পরে ফিরে এসে যেটা শুনবো সেটা হচ্ছে হুমায়ূন আহমেদ সম্পর্কে অনেক কিছু। কারণ আমি জানি হুমায়ূন আহমেদের সাথে ফারুক ভাইয়ের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং অভিনেতা হিসাবে অনেক কিছু করেছেন ফারুক ভাই হুমায়ূন আহমেদের। তাহলে আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি।